তোলায় যে হজ ভবন আছে সেখানে আমি যা খবর পেলাম সেখানে খুব কম পয়সায় তারা থাকতে পারে, খাওয়ারও ব্যবস্থা রয়েছে। এবং এতে করে হজ যাত্রীদের পাশাপাশি অন্যান্য অনেকে জানেন না এই বিষয়ে, এটা হজ যাত্রীর অর্থই না যে খালি মুসলিমদের জন্য, এখানে ইচ্ছে করলে অন্যান্য যারা আছেন সংখ্যালঘু সম্প্রদায় তারাও কিন্তু সেখানে থাকতে পারেন, তার ইচ্ছা করে সেটাকে ব্যবহারে আনতে পারেন। আমি ত্রিপুরা ওয়াকফ বোর্ডের মাধ্যমে যে ওয়াকফ সম্পত্তি রক্ষণ, ওয়াকফ বোর্ড নিয়ে কত আলোচনা হয়েছে, আলটিমেটলি দেখুন সব কিছু শান্ত। মাননীয় প্রধানমন্ত্রী যে এক একবার যে যে কাজ করেন সত্যিই অবাক লাগে। আজকে সেটা দেখা গেল এই যে ওয়াকফ বোর্ড নিয়ে কত রকমের দুর্নীতি হয়েছে, এই দুর্নীতি যেখানে সেখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি সেখানে পৌঁছে যান, সেটাকে দমন করার চেষ্টা করেন। এবং আমরাও কিন্তু দুর্নীতি হবে কিছু করার নেই, অনেক জায়গায় হয়। আমি বারবার বলছি বিভিন্ন জায়গায় যখনই দেখা যায় কোনো সমস্যা এটাই যেভাবেই হোক আমরা দুর্নীতির প্রশ্রয় দেব না, এবং প্রয়োজনে হলে সেটাকে আমরা নতুনভাবে চিন্তা ভাবনা করব। তো আজকের যে মাননীয় প্রধানমন্ত্রীজির যে চিন্তা ভাবনা যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর প্রয়াস, এই যে মূল মন্ত্র সেটাকে সামনে নিয়ে আমরাও চলতে চাই, সবাই একসাথে আমরা করব। এখানে ওয়াকফ সম্পত্তি যে ওয়াকফ বোর্ডের মাধ্যমে যে ওয়াকফ সম্পত্তি সংরক্ষণ, মৌলানা আবুল কালাম আজাদ পন্থ নিবাস, সেখানেও কম পয়সায় থাকার ব্যবস্থা রয়েছে, খাওয়ার ব্যবস্থা রয়েছে। আমি বিশেষভাবে বলতে চাই রাজ্যের যারা মুসলিমরা আছেন, এখানে খ্রিস্টান সম্প্রদায়ের আছেন, বৌদ্ধ, শিখ, জৈন, প্রত্যেকটি সম্প্রদায় ত্রিপুরার উন্নয়নে সমান অংশীদারি। এখানে কোনো হিন্দু আলাদাভাবে এই ত্রিপুরাকে সামনে দিয়ে গেলে যেটা যেন না হয়, আমরা সবাই এর জন্য আমরা কিন্তু পার্টিসিপেট করব, এবং তার হকদার আপনারা সবাই। এই কথা বলে সবাইকে আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।